হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন জব প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন এজ এবং ডিউরেশন নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে রয়েছে 450 থেকে 1066। 450 থেকে 1066 সালকে ধরা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। মূলত 450 থেকেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের সূচনা হয়। 1066 থেকে 1500 অব্দি দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই মিডল ইংলিশ পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা হয়। দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড, যেটা কিনা 1066 থেকে 1340, এবং দ্য চসার এজ অফ চসার, যেটা 1340 থেকে 1400, এবং 1400 থেকে 1500 অবধি ডার্ক এজ বলা হয় অথবা এজ অফ রিভাইভাল বা ব্যান এজ বলা হয়। এজ অফ রিভাইভাল বলা হয় এই কারণে, কারণ এই সময়টাতে রেনেসাঁ পিরিয়ডের জন্য প্রস্তুতি শুরু হয়, এই জন্য একে এজ অফ রিভাইভাল বলা হয়। 3 নম্বরে রয়েছে 1500 থেকে 1600 অবধি রেনেসাঁ পিরিয়ড। রেনেসাঁ পিরিয়ডকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1558 থেকে 1603 অবধি এলিজাবেথান এজ, 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান এজ, 1625 থেকে 1649 ক্যারোলাইন এজ, এবং 1649 থেকে 1660 অবধি কমনওয়েলথ পিরিয়ড। 4 নম্বরে রয়েছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা 1660 থেকে 1785 ধরা হয়, এবং এই এজের মধ্যে রয়েছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, যেটা 1660 থেকে 1700, এবং দ্য অগাস্টান এজ বা এজটাকে দ্য এজ অফ পোপ বলা হয়। এটার ডিউরেশন 1700 থেকে 1745। অতঃপর রয়েছে দ্য এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন বলা হয়। এটার ডিউরেশন 1745 থেকে 1785। পরবর্তীতে রয়েছে দ্য রোমান্টিক পিরিয়ড, যেটার ডিউরেশন 1798 থেকে 1832। এরপর 1832 থেকে 1901 অবধি ধরা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। 1901 থেকে 1939 অবধি ধরা হয় দ্য মডার্ন পিরিয়ড। অতঃপর 1939 থেকে স্টিল নাও, মানে আজ অবধি ধরা হয় পোস্ট মডার্ন পিরিয়ড।